আল্লাহ সুন্দর করে বলছেন ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আমার অনেকগুলো নাম আছে, সেই সমস্ত নাম ধরে আমাকে শুধু ডাকো, আমার সঙ্গে কোনো বাপকে ডেকো না। অমক বাবা, পীর বাবা, খাজা বাবা, গাজা খাবা, এগুলো আছে নাকি? এগুলো আছে? আমার আল্লাহ যদি একজন হন, আমার বাবা থাকবে কেন? আমার অমুক তমুক কেন থাকবে? আমি অন্যের উপরে কেন ভরসা করব? বাচ্চা হয় না, আমি কেন তার কাছে যাব? কি জিকির করে, হু খাজা, দিল করে তাজা, ইসমে জালাল, গাজা খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো কি এলাকায় আছে নাকি? কিছু আছে, আমার দেশ তো কিছু আছে। গাজার টান মারে কি, এক টানে গাজার এক টান দিয়া ধোঁয়া মনে হয় আরো সে মহল্লায় পৌঁছে নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো শয়তান, এগুলো জীবন্ত শয়তান। এগুলোর ধারে পাশে আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। গাজা নাকি বেহেশতের গাছ। গাজার বিরুদ্ধে সরকার, মাদকের বিরুদ্ধে সরকার, জিরো টলারেন্স এসেছে। সরকার এ ব্যাপারে আপোষহীন। আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। এদেশে মাদক থাকুক, সবাইকে আমরা চাই। আমার সন্তান, আমার যুবক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হোক, ধ্বংস হোক, এটাকে আমরা চাই? চাই না। গাজার বিরুদ্ধে সরকার নেমেছে। গাজা সেবকরা এক জায়গায় হয়ে কয়, সরকার শেষ পর্যন্ত গাছের বিরুদ্ধে আন্দোলনে নামলো। কিসের বিরুদ্ধে? গাছের বিরুদ্ধে। কি গাছ? গাজার গাছ। সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। ওই সমস্ত ইবলিসের পাঠশালায় আমরা যাব না। আমাদের সকল চাহিদা, আমরা ডিমান্ড, আমরা দাবি করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সঁপিয়ে দেব, তাহলে শিরকের গন্ধ আমার জীবনে থাকবে না, আমার কাছে স্পর্শ করবে না। আমার বন্ধুগণ, ঈমান টানতে হলে আগে কাফের হতে হবে। হয়তো বলবেন, হুজুর আপনি আবার কেমন কথা বললেন? ঈমান আনতে গেলে আগে কাফের হতে হবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আগে কাফের হতে বলছেন, এরপর ঈমান আনতে বলছেন। কিসের কাফের হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, অর্থাৎ তাগুতের যে কাফের হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, আমরা কাফের হব তাগুতের। কিসের কাফের হব? তাগুতের কাফের হয়ে যাব, তাগুতকে অস্বীকার করব। যে ব্যক্তি আগে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, অবশ্যই আল্লাহ পাক ওই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই হলো মজবুত পথ, সে শক্ত করে ধরেছে এবং সেটা কখনো ছিড়বে না, কখনো নড়বে না। এবং আল্লাহ সবকিছু জানেন, দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাগুত আজকে সমাজে আছে না নাই? সেই তাগুত আজকে সমাজে আছে না নাই? তাগুত কাকে বলে? তাগুত তাকেই বলে যে নিজে ইসলামকে মানে না, আবার অন্যকে ইসলাম মানতে বাধা দেয়। এমন অপশক্তি আছে না নাই? আছে না? আছে। নাটক, সিনেমার থিয়েটার চালু করে, অশ্লীল বেহায়াপনার পক্ষে কথা বলে, তাফসীর মাহফিল হলেই বলে নাশকতার আশঙ্কা, জঙ্গিবাদের উত্থান, এই জাতীয় কথা যারা বলে, আমি মনে করি ওদের রক্তের ভিতরে আবু জেহেলদের রক্ত প্রবাহমান। আজ থেকে আবার নজরে গান, ঠিক কিনা? রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে গোটা কুরাইশরা সব নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় থাকে, সব কাজ ছেড়ে নবীর তেলাওয়াত শোনে।
উতবা সাইবা মুগরা সব মিলে চিন্তা করলো আমরা বিদেশ থেকে কিছু নায়িকা আর কিছু নৃত্য শিল্পী আর কিছু গায়িকা আমরা নিয়ে আসবো দেশে। সব নিয়ে আসলো, নিয়ে এসে হাজির করলো। এগুলোতে যদি আমরা জাতিকে যদি মত্ত রাখতে পারি, পাগল রাখতে পারি, তাহলে কোরআন থেকে মানুষকে দূরে রাখা যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে আয়াত নাজিল করে বললেন এগুলো হচ্ছে লাহু ওয়াল হাদিস, এগুলো হচ্ছে মানে নিরর্থক, অর্থহীন এই সমস্ত কথা যেগুলোকে গান বাজনা বলা হয়। এই গান বাজনা আমার দেশে দিন দিন কমতেছে না বাড়তেছে? আলহামদুলিল্লাহ খন, হ্যাঁ জোরে খন, আরো জোরে খন। গান বাজনার লক্ষণ বেশি হওয়া, এটা কি ভালো লক্ষণ না কিয়ামতের লক্ষণ? কিয়ামতের মোটামুটি 13টা লক্ষণ আছে, যদি সময় থাকে শোনাবো। শুনবেন? সবাই শুনতে রাজি আছেন? তাহলে লোকমানের উপদেশ কয়টা? কিয়ামতের লক্ষণ কয়টা? 13টা। এইদিকে আল্লাহর নিষিদ্ধ হুকুম কয়টা? তাহলে কতগুলো পয়েন্ট এখনো পড়ে আছে। সবাই কি শুনতে রাজি আছেন? টাইম আছে কতক্ষণ? ফজর নামাজ। সবাই থাকবেন? আপনারা থাকবেন, আমি কিছুক্ষণ পরে চলে যাব। সব দিকে আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। এত রাতে আলোচনা শোনার রেকর্ড আমি খুব কমই দেখেছি। এই এলাকার মানুষ মনে হয় রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। সাদ্দাম নাম, এই যে সাদ্দাম, মনে হয় 90 সালে হয়েছে। 90 থেকে 92 যত শিশু আমার দেশে হয়েছে অধিকাংশ নাম রাখছে সাদ্দাম, তাই না? সাদ্দাম চলে গেছে, সাদ্দাম হোসেন চলে গেছে দুনিয়া থেকে।